বাংলাদেশের বাদশা শাহজাহান তার সন্তান আলমগীর, বাদশাহ আলমগীরকে রেশমি কাপড় পরানোর জন্য বাদশাহ শাহজাহান লোক চাইলেন, কিন্তু আল্লাহর বিধান রেশমি কাপড় পুরুষের জন্য পরা হারাম। সূরা কাহাফে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতি মেহমানদেরকে রেশমি কাপড় পরায়া সাজাবেন। দুনিয়াতে যারা রেশমি কাপড় পরবে জান্নাতে তারা রেশমি কাপড় পাবে না। এ ভাই, শাহজাহান বলে আলমগীরকে আমি রেশমি কাপড় পরাবো। নাজায়েজ আলমগীর বাবা শাহজাহান নিজেও জানে, কিন্তু কিছু আলেমের একটু অনুমতি দরকার। আলেমদের ডাকলো, ফতোয়া দাও, ফতোয়া দাও। দাঁড়ে জনমের মতো খাওয়ায় পেট ভারী করলো, হাতিয়া দিল। এইবার কয়েক কাগজের মধ্যে একটা সাইন দেন। কি সাইন? আমার ছেলে আলমগীরকে রেশমি কাপড় পরাবো। এবার টুপিওয়ালা চিন্তায় পড়ে গেল, এত মজার খানা খাইলাম, পকেটে হাতিয়াও পাইলাম, ফট কইরা নাজায়েজ কেমনে লিখি? কলমটা ঘুরাইয়া প্রায় ইতিহাসে দেখেছি 700 আলেম সাইন দিয়া দিল বাদশার সন্তানের জন্য ভিন্ন ব্যাপার। ওই রকম হারামখুরি মৌলভী এখনো আছে না নাই? আসতে বলো কেন আছে না নাই? যদি তোমাদের না জানা থাকে আমার থেকে লিস্টি নাও, কত টুপিওয়ালা মৌলভী এ জমিনে আছে, সুদের টাকায় হজে যায়। ও মৌলভী শুনে নাও, বাদশার ছেলের জন্য ভিন্ন ব্যাপার, কিন্তু এই জগতের বড় বুজুর্গ মোল্লা জীবন আলমগীরও তার কাছে পড়েছে। 700 আলেমের সাইন লইয়া শাহজাহান কয় আলমগীর একটু বড় হুজুরের অনুমতি আনো। আলমগীর ভয় পায়, এই হুজুরের টাকা দিল লাঠি, এই হুজুরের খানা দিল ফিডা, এর কোনো দিক দিয়া সাইজ করা যায় না। অন্য দিরে টাকা দিয়া কিনা যাইব, এই হুজুরের কিনা যাবে না। গিয়া কয় হুজুর বড় ভয় লাগে, আব্বাজান কাগজ দিছে 700 আলেমের সাইন, রেশমি কাপড় আমাকে পরাতে চায়, আপনার মতামত? আল্লাহর ওলি বুজুর্গ মোল্লা জিউন ফতোয়া লেখলেন নিচে দিয়া, বাদশা ছেলে রেশমি কাপড়ের পরার ক্ষেত্রে যারা ফতোয়া চাইলো, যারা ফতোয়া দিল, সব জাহান্নামী, সব জাহান্নামী। মাথা গরম। আলমগীর কয় এই ফতোয়া যদি বাবায় দেখে বাবার মাথা গরম হয়ে যাবে, কিন্তু আমার উস্তাদ কি করি, কোথায় যাই? কাগজটা নিয়ে কাঁপতে কাঁপতে বাবার কাছে হাজির। বাবায় তাকায় দেখে আমিও জাহান্নামী। ওরে খোদা, তো এদারে রাখলাম। কই সৈন্যবাহিনী দৌড় দাও, মোল্লা জিউনকে গ্রেফতার করো। এদিকে আলমগীর চিন্তায় পড়ে গেল, আমার ওস্তাদ বড় বুজুর্গ, এর সাথে যদি বেয়াদবি করে বড় হয় বাবার রাজত্ব শেষ হয়ে যাবে। আলমগীর গোপনে গিয়া দৌড় দিয়ে কয় হুজুর আমার আব্বার জন্য বরদোয়া করিয়েন না, আমার বাবাই গ্রেফতারের জন্য লোক পাঠাইছে। আল্লাহর ওলি কয় ওরে আলমগীর একটু অজুর পানি দাও, কারণ আল্লাহ ওয়ালাদের অস্ত্র হলো অজু করার পানি। তোমার বন্দুকের নামের কাঠি সব ডিস্টার্ব শুরু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত, আমার নিয়ামতের শুকর আদায়। আল্লাহু আকবার। আমি এই মাসেই চট্টগ্রাম কক্সবাজারে যাব বয়ান। তো আমার বিমান হলো 10:30টায়। তো আমি প্রায় 2 ঘন্টার উপরে টাইম নিয়ে রওনা হলাম। ঢাকা দিয়ে রওনা হলাম গাড়ি নিয়ে, এয়ারপোর্টে যাব। নিশ্চিত হয়ে গেলাম যানজটে বিমান হারিয়ে ফেলব।
এখন ওখানে যে আমার পরিচিত বন্ধু বিমানের কাজ করে, তাকে বললাম কি, বলে ফ্লাইট তো ডিলে হবে না, যথা সময় ছেড়ে দিবে, আরো ভালো ফ্লাইট, ধ্বজা বঙ্গা নয়, এটা যথা সময় যা লেখা তাই গেছে। আল্লাহ তোমার কুদরতের ফয়সালা চাই। বলতেছি কুড়িল বিশ্বরূপ যখন তখন 10:25, আর বিমানের নিয়ম হলো কমপক্ষে একটু পাওয়ার ওয়ালা ম্যান হলে আধা ঘন্টা আগে গেল চলল। তা আমি তো পাওয়ার রুলস, এখন কি করি, 25 বেজে গেল, দোয়াদারি যা জানতাম কম পড়লাম। এয়ারপোর্টের গেটে যখন গাড়ি থেকে নামলাম তখন 10:30 কাটায়। বন্ধু মোবাইলে বললেন হুজুর গেট লক হয়ে গেছে। এই কথা বলে আমি মোবাইল রেখে দিলাম। এরপরে ভিতরে ঢুকলাম, বোর্ডিং কার্ড নিলাম, টিকিট তারা টিকিট দিল, ভেতরে ঢুকলাম, যেখান দিয়ে গাড়িতে বিমানে নিল, সেখানে গিয়ে দেখি আমার ফ্লাইটের গাড়িগুলো সব দাঁড়ানো। ভাইকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, বলে আরো 7 মিনিট লেট। কেন? আমাকে প্রাইভেট গাড়িতে বসালেন কেন? এই যে বাসের যাত্রী প্লাস মাইক্রো প্রাইভেট যাত্রীগুলো সব বিমানের কাছে নিছিল। ইঞ্জিনিয়ার কয় একটু ডিস্টার্ব দেখান, তাদেরকে আবার গেটে নিয়ে যান, ডিস্টার্ব কত মিনিট পরে ঠিক হবে? 2-4-5 মিনিটে ঠিক হবে। ঠিক আমি ঢুকলাম, 1 মিনিট গাড়িতে বসলাম, মোবাইল আসলো, গাড়ি ছেড়ে দেন, আবার বিমানে গিয়ে বসলাম। আমার মুরব্বী 3 মাদ্রাসার প্রিন্সিপাল পরামর্শ যার থেকে বেশি নেই, তাকে কল দিল, কক্সবাজার। হুজুর শুনে মাত্র চোখের পানি ছাড়লেন আর বললেন আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন। না হয় আশ্চর্য, 5 মিনিটে আর বিমান কি ডিস্টার্ব হতে পারে? আল্লাহ বলেন বান্দা যখন আল্লাহর দিকে নত হয়ে যায়, আল্লাহ তার সব আশা পূরণ করে দেয়। ভাইরা আমার, আলমগীর দৌড়ছে, যদি বদ্ধ করেন ধ্বংস হয়ে যাবে আমার বাবা। আলমগীর অজুর পানি দে, অজুর পানি দে। আলমগীর অজুর পানি দিবে কচু, হে দিছে আবার তোর বাবার কাছে। বাবা হুজুরে অজুর পানি লয়ে রাখছে।